নির্বাচনের যে কেন্দ্র ৪৩,০০০ কেন্দ্রের মধ্যে আগে থেকে বলা হয়েছিল যে ৬৭% ঝুঁকিপূর্ণ, সে জায়গা আসলে ঝুঁকিমুক্ত করার প্রচেষ্টা বা কতটা দেখছেন এবং কেমন হবে নির্বাচন? ১ মিনিটে দেখেন, আমার কাছে ইলেকশন কমিশন একজন ব্যাংক ডিফল্টার তাকে অনুমতি দিছে নির্বাচন করার। এরপরে আমরা শুনেছি টাকাটা দিয়ে দিন। এটা কি কোনোদিন শুনেছেন? এই যাবৎকালে জন্মর পরে বাংলাদেশে শুনেছেন যে একজন ব্যাংক ডিফল্টার আইনে আছে, সে ইলেকশন করতে পারবে না? আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। দ্বৈত নাগরিক ইলেকশন করতে পারবে না। এখন ডিফল্টারকে ছাড় দিয়ে তাকে বলতেছে এবার টাকাটা দিয়ে দিন, ছেড়ে দিলাম, টাকাটা দিয়ে দিন। এই জায়গায় যদি সরকারের বা ইলেকশন কমিশনের এই ধরনের আচরণ থাকে, আগে যে জিনিসগুলো আলোচনা করছি, এই আলোচনাগুলো অ্যাড্রেস করার ক্ষমতা এই সরকারের নাই। শেষ করতে হবে। এই জন্য আমি বলছি, আর আমি আরেকটা কথাই বলতেছি যে ধরেন আমার ছোট ভাই ফয়েজ আহমেদ যেটা বললো যে একটা দেশের ভিডিও ভাইরাল হয়েছে, আমার কাছে 3টা দেশের ভিডিও আছে। আমি এখনো না, ধন্যবাদ, আমি শেষ করি। আমার হাতে ৭১ একটা লাইভ টেলিভিশন করেছে, প্রোগ্রাম করেছে এ ব্যাপারে। আমি যে পয়েন্টগুলো করেছি তারপরে ওনাকে দেব, আমি এটা দেব। আর 3 হচ্ছে যে আপনার, আমি বললাম তো, নয়া দিগন্ত, বাসস, প্রথম আলো। জি ধন্যবাদ, আমার হাতে সময় একেবারেই নেই। আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে।